মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ফুটপাতের হকার ও গোটা রাজ্য জুড়ে হকারদের নিয়ে একটি বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে। সেই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের নিয়ে কি কড়া পদক্ষেপ নিয়েছে, তাতে কারা কারা উপকৃত হবে এবং এই মুখ্যমন্ত্রী পদক্ষেপের পর কারা কারা ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত কিছু পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদেরকে নিয়ে এবং রাজ্যবাসীকে নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে, তাতে কারা উপকৃত হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। দেখুন, খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাস্তবচিতভাবে একদিকে হকার বন্ধুদের স্বার্থ, কর্মসংস্থান, অন্যদিকে সৌন্দর্যায়ন, অন্যদিকে পথচারীদের সুবিধা অসুবিধা এবং নিরাপত্তা, এই গোটা বিষয়টির মধ্যে ভারসাম্য রেখে তার ভাবনার কথা জানিয়েছেন এবং প্রশাসনকেও সেই মর্মে নির্দেশ দিচ্ছেন এবং দেবেন। হকাররা আমাদের কেউ শত্রু নন। হকার ভাই বোনেরা তারা আমাদের বন্ধু এবং সমাজের অঙ্গ। অতীতে যখন কলকাতার বুক থেকে অমানবিকভাবে হকার উচ্ছেদ হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আগলে রেখেছিলেন। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নিয়মের মধ্যে আনা। এর সঙ্গে সামগ্রিক হকার উচ্ছেদ, সামগ্রিকভাবে হকারদের বিরোধিতার কোনো সম্পর্ক নেই। হকাররা আমাদের সমাজের অঙ্গ, এর সঙ্গে বিপুল কর্মসংস্থান জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে হকার এবং তাদের যে স্ট্রিম, তাদের এই আর্থসামাজিক ব্যবস্থায় তাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু ফুটপাতের ক্ষেত্রে যেখানে জনসংখ্যাও বাড়ছে, নির্দিষ্ট মাপ অতিক্রম করে যদি ফুটপাত দখল হয়ে যায় অথবা ফুটপাত দখলের পর যদি বিষয়টা রাস্তায় নেমে আসে, সেক্ষেত্রে গাড়ি চলাচলের অসুবিধা, পথচারীদের অসুবিধা, নিরাপত্তার সমস্যা, এগুলি প্রকট হয়ে দেখা দিচ্ছে। সেই কারণে মুখ্যমন্ত্রী কিন্তু একবারও হকার উচ্ছেদ বা হকারদের বিরুদ্ধে অমানবিক কোনো কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলেননি। তিনি যেটা করছেন, যাতে হকারদের যেখানে থাকা উচিত এবং যতটা জায়গা নিয়ে থাকা উচিত সেই ভারসাম্যটা এবং মাপটা রাখলে বাকি অংশে বাকি স্থায়ী দোকান বা পথচারী তাদের সুবিধা হয়। পথচারীদের রাস্তায় নামতে হয় না, রাস্তায় যান চলাচলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় না। ফলে হকাররা নিশ্চয়ই থাকবেন, কিন্তু নিয়ম নীতি এবং মাপ অনুযায়ী। সেটা যে যে এলাকায় ফুটপাত যতটা চওড়া, রাস্তার পরিস্থিতি সেগুলো আনুপাতিক হারে ডিপেন্ড করবে এক একটা জায়গায়। তো সেইরকম বিষয় যদি কোথাও কোথাও এই নিয়ম ভাঙাটা লাগাম ছাড়া হয়ে যায়, সেইটাকে শুধু নিয়মের মধ্যে ইনক্লুড করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, বার্তা, প্রক্রিয়া চলছে। এর সঙ্গে সামগ্রিকভাবে, এবং আমরা ধন্যবাদ দেব একাধিক হকার সংগঠনকেও, তারা কিন্তু বিরোধীদের বিকৃত প্রচারে কোনো কর্ণপাত করছেন না। হকারদের উপর অতীতে যখন সিপিএম জমানায় অমানবিক আঘাত হয়েছে, তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাটের ফুটপাতে বসে তিনি চটের ব্যাগ বিক্রি করেছিলেন হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে। এবার কোথায় কোথায় হকারদের জায়গা নির্দিষ্ট হতে পারে, একটা এলাকার ফুটপাতে ফুটপাত কতটা চওড়া হলে কতটুকু জায়গা হকাররা নিতে পারেন, এইগুলো মাপটা ঠিকঠাক থাকলে কারোরই কোনো সমস্যা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ সম্পূর্ণ মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে হকারদেরও স্বার্থ সুরক্ষিত রেখে, যেখানে অবৈধ দখলদারি হয়ে গিয়েছে বা যেখানে সাধারণ পথচারীদের সমস্যা তৈরি করে গোটা ফুটপাত দখল হয়ে গিয়েছে, ফুটপাত দখলের পর রাস্তায় অনেকাংশ দখল হয়ে গিয়েছে, সেই জায়গায় সামগ্রিক নিরাপত্তার স্বার্থে পুলিশি অভিযান হচ্ছে। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজধর্ম পালন এবং তার সঙ্গে রাজ্যে রাস্তাগুলির নিরাপত্তা, সৌন্দর্যায়ন, পথচারীদের স্বার্থ এবং হকারদের স্বার্থ সমস্তটাই
যথাযথ আনুপাতিক হারে বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিছু বার্তা দিয়েছেন, কিছু বার্তা দেবেন।